নমস্কার। ওয়েলথ বিনিয়োগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, একটু অন্যরকম ধরনের ভিডিও। থাম্বনেলটা আপনারা অবশ্যই দেখেছেন যে 20 টাকা করে প্রতিদিন জমিয়ে কিভাবে আপনারা কোটিপতি হবেন, এটাই আজকে দেখাবো আমরা। ঠিক আছে, শুনতে হয়তো আশ্চর্য লাগছে, কিন্তু জিনিসটা কিন্তু সঠিক। এখানে কোনো ক্লিক বেট নয়। 20 টাকা করেই আপনি পার ডে জমাতে পারবেন, জমিয়ে কোটিপতি হতে পারবেন। দেখুন, কোটিপতি হওয়ার জন্য ভিডিও অনেক রকম আছে। ইউটিউবে আপনারা দেখতে পাবেন অনেক রকম কোটিপতি হওয়ার ভিডিও আছে, কিন্তু রাতারাতি কোনো জায়গাতে দেখবেন না রাতারাতি কোথাও কোটিপতি হতে। কোটিপতি হওয়ার জন্য আপনার ডিসিপ্লিন দরকার, ঠিক আছে, আপনার ধৈর্য দরকার, সব কিছু দরকার, তারপরেই আপনি কোটিপতি হতে পারবেন। আর আজকে এই ভিডিওটা একমাত্র একদম আমার ইয়ং জেনারেশন ভাইদের জন্য বা ভাই বোনেদের জন্য আমি বানাচ্ছি ভিডিওটি। একদম যারা মানে সবে কলেজ পাস আউট করেছেন, বা যারা 20 থেকে 25 বছরের মধ্যে যারা এজ আছেন, একমাত্র তাদের জন্যই ভিডিওটি। আপনারা এখনই সবে মানে কাজের জন্য ঘুরছেন বা কাজ করছেন, কেউ বা 20 বছরেও কাজ শুরু করেছে বা করছে, বা কেউ 25 বছর এখন কাজ খুঁজছে, কাজ করছে। তো তাদের জন্যই একমাত্র আজকে ভিডিওটি বানাচ্ছি। এবার মানে যদি কেউ মনে করেন যে আমি এখন থেকেই ইনভেস্টমেন্ট করব বা কিছু, সেটাও করতে পারেন, সেটাও অসুবিধা নেই। কিন্তু আজকের ভিডিওটি অ্যাকচুয়াল মেন হচ্ছে আমার ইয়ং জেনারেশন ভাই বোনেদের জন্য। ঠিক আছে, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমরা কি দেখব? প্রতিদিন প্রতিদিন 20 টাকা জমিয়ে আপনিও হতে পারেন কোটিপতি। 20 টাকা করে প্রতিদিন জমিয়ে কিভাবে আমরা কোটিপতি হব, সেটাই আমরা দেখব আজকে এই ভিডিওতে। ঠিক আছে, এটা হচ্ছে একদম বেস্ট মানে রিটায়ারমেন্ট প্ল্যান। এর উপরে রিটায়ারমেন্ট প্ল্যানটা কিছু হতে পারে না। ঠিক আছে, তো চলুন দেখি। প্রতিদিন মাত্র 20 টাকা ইনভেস্ট করে 1 কোটি টাকা কিভাবে সম্ভব? এটা কি আদেও কি সম্ভব নাকি সম্ভব না? ঠিক আছে, আমরা এটাই দেখছি আজকে। আপনি কি জানেন প্রতিদিন মাত্র 20 টাকা ইনভেস্ট করেও আপনি কোটিপতি হতে পারেন? হ্যাঁ, ঠিকই শুনছেন। আজ আমরা জানব কিভাবে এসআইপির মাধ্যমে আপনি দীর্ঘমেয়াদে তৈরি করতে পারেন 1 কোটি টাকার ফান্ড। এটাই আজকে আমরা দেখব। ঠিক আছে, ধরুন আপনি প্রতিদিন মাত্র 20 টাকা সেভ করেন। আমরা তো প্রতিদিন কত টাকা মানে 20 টাকা, 50 টাকা, 100 টাকা পার ডে খরচা করে ফেলি, বেকার খরচা করি। তো সেই টাকাগুলো বেকার খরচা না করে যদি আমরা 20 টাকা করে যদি প্রতিদিন যদি সেভ করি, মানে মাসে হচ্ছে 600 টাকা। মাসে 600 টাকা সেভ করা। এখন আপনি যদি এই টাকা দিয়ে একটা ভালো মানে 600 টাকা করে যদি একটা এসআইপি যদি মাসে শুরু করেন একটি ভালো ইকুইটি মিউচুয়াল ফান্ডে, তো আপনার এই টাকাটা কত বছরে কোটি টাকায় দাঁড়াবে সেটা আমি আজকে দেখাবো। এই ছোট্ট অভ্যাস, এই যে প্রতিদিন 20 টাকা করে যে ইনভেস্ট করবেন, এই ছোট্ট অভ্যাস আপনাকে টানা 35 বছর আপনাকে ইনভেস্টমেন্ট করে যেতে হবে। টানা 35 বছর। এবার অনেকের মনে প্রশ্ন আসবে, 35 বছর ধরে জমিয়ে কোটি টাকা নিয়ে আমি বুড়ো বয়সে গিয়ে কোটি টাকা নিয়ে আমি কি করব, তাই না? এটাই অনেকের মনে প্রশ্ন আছে। কিন্তু বন্ধুরা একটা কথা বলি, রিটায়ারমেন্ট যখন আপনি করবেন, ধরুন 60 বছর পর্যন্ত তো আপনার মানে কাজ করার এজ। 60 বছরের পরে আর অনেকের শরীর সাথ দেবে না, অনেকের মানসিকভাবে বা শারীরিক দুর্বলতা অনেক কিছু চলে আসে, যখন কেউ কাজ, অনেকে হয়তো কাজ করতে পারে না। ঠিক আছে, তো তখনকার জন্য এই রিটায়ারমেন্ট প্ল্যানটা একদম বেস্ট প্ল্যান। আপনি ছোট্ট ছোট্ট করে অ্যামাউন্ট আপনি জমাবেন, কিন্তু 35 বছর পরে গিয়ে সেই ছোট্ট অ্যামাউন্টটা একটা বিশাল আকার ধারণ করবে। এটা হচ্ছে সেভিংসের অভ্যাস।
ঠিক আছে, আমি এটাই বোঝাতে চাইছি যে আপনার মধ্যে একটা সেভিংস করার একটা অভ্যাস তৈরি করা। ঠিক আছে, তো আমরা প্রতিদিন অনেক অপ্রয়োজনীয় খরচ করি, যেমন একটা চা, একটা মোবাইল রিচার্জ প্ল্যান, হালকা স্ন্যাক্স বা অন্য কিছু, আর আরও অনেক কিছু খরচ আমরা করে থাকি। এই খরচটাই যদি আপনি সেভ করে ইনভেস্টমেন্ট করেন, সেটা আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। এখন অনেকের মনের মধ্যে এই প্রশ্নটা আসবে যে তাহলে কি আমরা এসব চা বা তারপরে স্ন্যাক্স বা অন্য আরও অনেক কিছু আছে যেগুলোকে আমরা খাবো না বা আমরা খরচা করবো? হ্যাঁ, করুন, অসুবিধা নেই, কিন্তু তার মধ্যে থেকে এই টাকাটা বাঁচিয়ে এই 20 টাকা করে পার ডে আপনি সেভ করে তারপরে আপনি খরচা করুন না, কোনো অসুবিধা নেই। 20 টাকা সেভ করা কোনো ব্যাপার না। এমন অনেক মানুষ আছেন যারা কম ইনকাম থেকেও এসআইপি শুরু করেছেন আর আজ লাখ লাখ টাকার ফান্ড বানিয়ে ফেলেছেন, শুধু ধৈর্য আর নিয়মিত ইনভেস্টমেন্টের জোরে। দুটো জিনিস হচ্ছে এসআইপিতে ইনভেস্টমেন্ট করার, দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এক হলো আপনার হচ্ছে ধৈর্য, আর এক হচ্ছে ডিসিপ্লিন। ঠিক আছে, ওই লাখ কোটিপতি হওয়ার জন্য কিন্তু লাখ টাকার প্রয়োজন হয় না, বা লাখ টাকার ইনকাম দরকার নেই। দরকার শুধু একটা অভ্যাস, প্রতিদিন 20 টাকা মানে একটা পকেট খরচ, আর সেটাই হতে পারে আপনার ভবিষ্যতের সেরা সিদ্ধান্ত। এবার আমরা ডিটেলসে ক্যালকুলেশন করে আমরা জানবো যে কিভাবে 20 টাকা করে ইনভেস্টমেন্ট করে, মাসে 600 টাকা ইনভেস্টমেন্ট করে কিভাবে আমরা কোটিপতি হব। ঠিক আছে, তো চলুন এবার আসল জায়গাতে অঙ্ক করে আমরা দেখব প্রথম, তারপর আমরা একদম ওয়েবসাইটে গিয়ে আমরা দেখব। ঠিক আছে, ধরুন আপনার এখন 25 বছর এজ, মানে হাতে 35 বছর অবশ্যই থাকছে 60 বছর হওয়ার জন্য। তো 60 বছর বয়সে গিয়ে আপনার কি হবে? ধরুন আপনি 25 বছর বয়স থেকে 25 ইয়ার এজ থেকে আপনি ইনভেস্টমেন্ট যাত্রা শুরু করলেন। ঠিক আছে, আপনি 25 ইয়ার্স এজ থেকে আপনার ইনভেস্টমেন্ট যাত্রা শুরু করলেন আপ টু 60 ইয়ার পর্যন্ত। ঠিক আছে, তো আমরা যদি পার ডে যদি 20 টাকা যদি ইনভেস্ট করি, তাহলে 30 দিনে কত হচ্ছে? 600 টাকা। তাহলে 600 টাকা করে আমরা প্রতিদিন বা প্রতি মাসে এসআইপিতে ইনভেস্টমেন্ট করব। ইনভেস্ট করব। ঠিক আছে, তো প্রতি মাসে এসআইপিতে ইনভেস্ট করব 600 টাকা করে। এইবার 600 টাকা করে প্রতি মাসে করব, প্লাস আমরা প্রতি বছরে 10% করে স্টেপ আপ করব। স্টেপ আপটা কি? স্টেপ আপ এসআইপিটা এটাই হলো, মানে প্রথম বছর 600 টাকা জমালাম, ইনকাম তো সবার আস্তে আস্তে বাড়তে থাকে, নাকি ইনকাম কমতে থাকে? ইনকাম তো বাড়তে থাকে। তো প্রথম মাসে আমরা যদি 600 টাকা করে শুরু করি প্রথম বছর, মানে 6 × 72, 7,200 টাকা। ঠিক আছে, তো আমরা ওটাকে কি করব, ওই 600 টাকাকে আবার 10% করে পরের বছর থেকে আবার বাড়াতে থাকবো। ঠিক আছে, তো 600 টাকা 10% কত হচ্ছে? 600 টাকা ইন্টু 10%, 600 টাকা 10% কত? 60 টাকা, 60 রুপিস। মানে আমরা পরের বছর থেকে আবার 660 টাকা করে আমরা 660 টাকা করে আবার 12 মাস আমরা ইনভেস্ট করব। ঠিক আছে, এই রকম করে প্রতি বছর আমরা 10% করে আমরা বাড়াতে থাকবো। প্রতি বছর 60 টাকা করে, প্রথম বছর 60 টাকা বাড়লো, তারপরের বছর আবার মোটামুটি 70 টাকা বা 72 টাকা বাড়লো। এরকম করে আমরা প্রতি বছর বাড়াতে থাকবো। এবার আমরা ক্যালকুলেশন, মানে আমরা একদম লাইভ আমরা ক্যালকুলেটারে দেখব
যে কিভাবে এটা সম্ভব। ঠিক আছে, তো চলুন। এবার আমরা এখানে দেখব যে কি অ্যাকচুয়াল কি 1 কোটি টাকা হবে না কম হবে, সেটাই আমরা দেখব। এটা হচ্ছে স্টেপ আপ ক্যালকুলেটর, এসআইপি স্টেপ আপ ক্যালকুলেটর। তো এসআইপি স্টেপ আপ ক্যালকুলেটারে আমরা কি দেখব, আমরা মান্থলি ইনভেস্টমেন্ট আমরা কত বললাম, 600 টাকা, 20 টাকা করে পার ডে হলে তাহলে মাসে হচ্ছে 600 টাকা, তাই তো? তো আমরা এখানে 600 দেব, 600 গ্রোথ ইন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট পার অ্যানুয়াল, মানে স্টেপ আপ যে করছি আমরা প্রতি বছরে যে 10% করে বাড়াবো আমরা, তো সেই 10%টা এখানটায় দেবো। 10% এক্সপেক্টেড রিটার্ন কি দেবো, যখন 30 থেকে 35 বছর যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন তখন 15% রিটার্ন আরামসে পাবে অ্যাজ পার ডেটা। তো আমি 15% যদি ক্যালকুলেশন করি, টেনার কত বছরের হবে, 35 বছর। তাহলে টেনার যদি 35 বছর হয় তাহলে এখানে ক্যালকুলেট মাই রিটার্ন, এখানে ক্লিক করব, এবার দেখে নেব কি আসছে। 1,70,47,640,640 টাকা। বুঝতে পেরেছেন কত বড় একটা অ্যামাউন্ট। ছোট্ট ছোট্ট ইনভেস্টমেন্টের অভ্যাস কত টাকাতে একটা মানে কর্পাস দাঁড়িয়ে যাচ্ছে। তো এর থেকে বেস্ট রিটায়ারমেন্ট প্ল্যান আর কি হতে পারে। এবার অনেকেই প্রশ্ন করবে যে আমি এখন থেকে জমাবো, আমি তো 60 বছর বয়সে গিয়ে তো আমি কিছু করতে পারবো না, টাকাটা নিয়ে আমি টাকা কি করব, এই প্রশ্নটা অনেকের মধ্যেই থাকে। তো 60 বছর বয়সে গিয়ে কাজ করার ক্ষমতা অনেকেরই থাকে না। একটু আগেই আমি ভিডিওতে বললাম, শারীরিক দুর্বলতাও থাকে, অনেক কিছু রোগ চলে আসে শরীরের মধ্যে, কাজ করার ক্ষমতা থাকে না। ঠিক আছে, এইবার ধরুন আপনি এটা আপনি যদি মনে করেন আপনার রিটায়ারমেন্ট প্ল্যান হিসাবে ইউজ করবেন সেটাও করতে পারেন। যদি মনে করেন যে আপনার মানে ছেলে বা মেয়ের জন্য আপনি ব্যবসার জন্য দেবেন সেটাও আপনি দিতে পারেন। যদি মনে করেন যে তাদের হায়ার এডুকেশনের জন্য প্রয়োজন তাতেও আপনি ইউজ করতে পারেন, তাই না? তো দেখুন, 5 টাকাও কেউ আজ পর্যন্ত কাউকে ফ্রিতে দেয় না। তো আপনি যদি সেই টাকাটা যদি আপনি ধীরে 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 ইনভেস্টমেন্ট করে, ধীরে ধীরে একটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট একটা করে যদি আপনি একটা হিউজ একটা কর্পাস যদি আপনি তৈরি করতে পারেন তাহলে ক্ষতি কি। তো এখন থেকেই আপনার এসআইপি যাত্রাটা শুরু করুন, ছোট্ট করে হলেও ইনভেস্টমেন্ট যাত্রা শুরু করুন। এবার কেউ যদি মনে করে আমি 600 টাকার জায়গায় 1000 টাকা করে করতে পারবো তাও করতে পারে, যদি কেউ মনে করে আমি 500 টাকা করবো তাও করতে পারে। এইবার একটা জিনিস আমি দেখাই, এখানে যে আমি 600 টাকা যে অ্যামাউন্ট এটা দেখিয়েছি, যদি এটা 500 টাকা করে যদি আমি মাসে যদি করি তাহলে আমার কি হবে। 500 টাকা যদি আমি এটা করি মাসে, তাহলে আমার কি আসছে, তাহলেও আমার আসছে 1,42,00,000 টাকা। বুঝতে পেরেছেন? মানে যদি আমি 500 টাকা করেও যদি 35 বছর ধরে যদি ইনভেস্টমেন্ট করতে থাকি, এবার যদি 10% করে যদি আমি স্টেপ আপ করতে থাকি, তাহলেও কিন্তু আমার আসছে কিন্তু 1,42,00,000 টাকা। এই পর্যন্ত আশা করছি সবাই বুঝতে পেরেছেন। তো এসআইপি নিয়ে যদি আপনাদের মধ্যে কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা আপনাদের কমেন্টের অবশ্যই উত্তর দেব এবং পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের কমেন্টকে তুলে ধরব যে আপনারা মানে কীরকম কী জানতে চাইছেন আমাদের থেকে। আর আপনাদের যদি কারোর ইনভেস্টমেন্ট করার থাকে, আপনারা যদি কেউ ইনভেস্টমেন্ট যাত্রা আমাদের সাথে শুরু করতে চান, আমাদের লাইসেন্স নাম্বার দেওয়া আছে এখানে, আর আমাদের ফোন নাম্বার দেওয়া রইল কনসালটেশনের জন্য। আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট করে আপনার গোল অনুযায়ী আপনি যদি মনে করেন যে আপনার কোনো গোল প্ল্যানিং আছে, তো আপনার গোল প্ল্যানিং হিসাবে আমরা আপনার ইনভেস্টমেন্ট আমরা করিয়ে দেব। কোন ফান্ডে দিলে আপনার ভালো হবে,
কতটা আপনি রিস্ক নিতে পারবেন, কোন ফান্ড আপনার জন্য বেটার হবে, ঠিক আছে, সব কিছুই আমরা আপনার সাথে ডিসকাস করব, আপনাকে জানাবো। তো আপনারা যদি ইনভেস্টমেন্ট যাত্রা শুরু করেন, আজই যোগাযোগ করুন আমাদের সাথে, আমাদের নাম্বার দেওয়া রইল, ঠিক আছে। আর কমেন্ট করতে কেউ ভুলবেন না যে এই ভিডিওটি কেমন লাগলো, কারণ 20 টাকা করে প্রতিদিন জমিয়ে কোটিপতি, এটা একটু আশ্চর্যজনকই ব্যাপার। এভাবেও করা যায়, এভাবেও কোটিপতি হওয়া যায়। রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন তো অনেকেই দেখেন, কিন্তু রাতারাতি কিন্তু আলটিমেটলি কোনোভাবে কোটিপতি হওয়া যায় না। কোনো ফর্মুলা এরকম নেই যে রাতারাতি কোটিপতি হয়ে যাওয়া যায়, ঠিক আছে। আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে আপনার অভ্যাস তৈরি করতে হবে ইনভেস্টমেন্টের, তারপরেই আপনি পারবেন কোটিপতি হতে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশান আসে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, এখানেই শেষ করছি ভিডিওটি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।